আজকাল লেহেঙ্গা পরতে তো অনেকেই পছন্দ করে, তাই তাদের কথা মাথায় রেখে শাড়ি দিয়ে কিভাবে লেহেঙ্গা পরা যায় সেটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটা শাড়ি নিয়ে নিয়েছি, তারপর শাড়িটাকে কোল আঁচল বরাবর যেমন গুজি সেভাবে গুজে এক রাউন্ড ঘুরে আমি প্রথমে আঁচলটা তৈরি করে নিচ্ছি। তোমরা অনেকেই বলেছিলে দাদা লেহেঙ্গা শাড়ি কিভাবে পরবো সেটা আমাকে দেখানোর জন্য, তো তাদের রিকোয়েস্ট রাখতে আজ আমার এই উদ্যোগ। দেখো আমি যেভাবে এবার কুচিগুলো শুরু করব, একটা করে কুচি উল্টো করে আমি যেভাবে দেখাচ্ছি তোমরা ঠিক সেভাবেই দেখতে থাকো। একটা করে কুচি করে নিচ্ছি এবং কিছুটা করে গ্যাপ দেবো, প্রায় 2 ইঞ্চি 2.5 ইঞ্চি মতো গ্যাপ দেবো এবং পরের কুচিটা করবো। হ্যাঁ, এই শাড়িটাতে আমার ব্লাউজের পিস ছিল, এটা ব্লাউজের পিস কাটা ছিল না। তোমরা চেষ্টা করো একটু বড় শাড়ি দিয়ে পরা, তাহলে অনেকগুলো কুচি হবে। আর যদি ব্লাউজ পিস কেটে ফেলো তাহলে সেক্ষেত্রে কুচিটা হয়তো দুটো কম হবে। এভাবে তোমরা একদম ডান দিক থেকে বাঁ দিক স্টেপ বাই স্টেপ গ্যাপ দিতে দিতে কুচিগুলো করতে করতে যাবে। দেখো লেহেঙ্গা একবার কিনলে আর বারবার পরা হয় না, তাই লেহেঙ্গার শখ যদি শাড়িতে মেটানো যায় তাহলে আর চিন্তা কি। তোমাদের কাছে যাদের কাছে সুন্দর সুন্দর শাড়ি আছে সেই শাড়ি দিয়ে বানিয়ে ফেলো লেহেঙ্গা। আগের একটা ভিডিওতে দুটো শাড়ি দিয়ে কিভাবে লেহেঙ্গা পরবে সেটা আমি দেখিয়েছিলাম, তাই এবার একটা শাড়ি দিয়ে কিভাবে লেহেঙ্গা পরবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা ছিল একটা জর্জেটের শাড়ি, এটা তো সুন্দর করে আমার ড্রেপ হয়েও যাচ্ছে, তবে যে কোনো শাড়ি সুন্দর করে ধৈর্য নিয়ে পরলে অবশ্যই ড্রেপ করা সম্ভব। আজকের এই স্টাইলটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আর হ্যাঁ, আমার ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। দেখো আমি সুন্দর করে কুচিগুলো সেট করে নেওয়ার পরে হালকা করে একটু বাঁ দিকে ঘুরিয়ে নিলাম, কারণ আমার মনে হচ্ছিল ডান দিকে প্লেটগুলো একটু বেশি হয়ে গেছিলো তার জন্য। তারপর হাত দিয়ে কুচির গ্যাপগুলোকে আমি মেনটেন করছিলাম। তোমরা এই প্রত্যেকটা কুচির মাঝখানে একটা করে পারলে সেফটি পিন দিয়ে নিতে পারো, যদিও আমি এক্ষেত্রে কোনো সেফটি পিন ইউজ করিনি, কারণ আমি তো এটা পরে বাইরে কোথাও যাবো না। তোমরা যদি যারা বাইরে বেরোবে বা বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি যেখানে করতে চাও, তো এইভাবে একটা করে সেফটি পিন দিলে প্লেটগুলো সরবে না। তারপরে আমি মেজারমেন্ট করে নিচ্ছি ঠিক আমার কতটা চাই, মানে আমি সাইডে ঠিক কতটা অংশ রাখবো। দেখলাম যে আরও দুটো প্লেট চাইলেই করা যায়, তাই আরও দুটো প্লেট আমি দেখো মেজারমেন্ট নিচ্ছি, আর যতটা লাগবে ঠিক সেই অংশ ছাড়ার পরে আমি আবার একটা প্লেট করে নিচ্ছি। তোমরা ঠিক এভাবে করতে থাকবে। দেখো আমার মোটামুটি হয়ে গেছে। এরপরে আমি নেক্সট স্টেপটা যেটা করবো সেটাই তোমরা দেখো। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে আঁচলটা প্লিট করে নেবো। ছোট্ট ছোট্ট করে আমি প্লিটটা এক্ষেত্রে করেছি। আমি যদিও ছোট ছোট করে প্লিট করতে বেশি পছন্দ করি তোমরা জানো, তবে এই ক্ষেত্রে এই ধরনের শাড়ি পরার জন্য প্লিটটা একটু সরু সরু করে করলে দেখতে বেশি ভালো লাগে। আমি সুন্দর করে এবার স্টেপ বাই স্টেপ একদম অ্যারেঞ্জ করে নিচ্ছি। জর্জেট শাড়িতে প্লিট কিন্তু খুব সুন্দর এবং তাড়াতাড়ি হয়। এইভাবে আমি যেভাবে করছি তোমরা ঠিক সেভাবে করে নেবে। আমি প্লিট করার পদ্ধতি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, তো তোমরা দেখো আমি কীভাবে সুন্দর করে স্টেপ বাই স্টেপ একের পর এক প্লিটগুলো ধরে অ্যারেঞ্জ করে নিচ্ছি এবং ঠিক লেন্থটা যতটা রাখবো সেই লেন্থে একটা সেফটি পিন মারবো। তোমরা ঠিক একটা সেফটি পিন মেরে নেবে, তারপরে ব্লাউজের সাথে আরেকটা সেফটি পিন মারতে পারো, চাইলে একেবারে ডাইরেক্ট সেফটি পিন মারতে পারো। দেখো আমি সেফটি পিন দিয়ে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি বারবারই বলি আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর ভিডিওগুলো ভালো লাগলে একে অপরকে দেখার জন্য সুযোগ করে দিও। এরপরে আমি বুকের যে প্লেটগুলো সেগুলো সুন্দর করে অ্যারেঞ্জ করে নিচ্ছি। আর এরপরেও আমি যেটা করবো সেটা হচ্ছে বাকি যে আলগা প্লেটগুলো যেগুলো আছে দেখতে পাচ্ছ কুচি আছে সেগুলো সুন্দর করে ধরে আমি অ্যারেঞ্জ করে নিচ্ছি। আমি বারবারই বলছি আমি কিন্তু সেফটি পিন মারিনি। আর হ্যাঁ, কোমরের যে অংশটা দেখো টেনে এনে নাভির নিচে গুজেছি, ওখানে একটা সেফটি পিন আমি দিয়ে নিয়েছিলাম। তোমরা ওখানে একটা সেফটি পিন দিয়ে জায়গাটাকে সিকিউর করে নেবে। আজকের এই স্টাইলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর যারা রিকোয়েস্ট করেছিলে তাদের রিকোয়েস্ট রাখলাম, তারা অবশ্যই একটা করে কমেন্ট করে দিও। এই আর কি, তবে লেহেঙ্গা কেনার প্রয়োজন নেই, শাড়ি দিয়ে লেহেঙ্গা পরে নিও। এভাবেই আমার পাশে থেকো, ভালোবেসো আর আমাকে সাপোর্ট করো। কেমন লাগলো অবশ্যই বারবার বলছি জানিও। আর পাশাপাশি তোমরা আর কি স্টাইল আমার থেকে জানতে চাইছো সেটা অবশ্যই আমাকে জানিও, পারলে আমার সাথে ছবি